ড্রামার শুরুতেই আমরা আমাদের ফিমেল লিডকে দেখতে পাই, যার নাম ছিল ভেন্সি। কিছু লোক তাকে হ্যারেস করছিল। মূলত তার আন্টি তাকে সেল করে দিচ্ছিল, কারণ তাদের পরিবারে অনেক ঋণ হয়ে গিয়েছিল। ভেন্সি বলে, তুমি কিভাবে আমার সাথে এমনটা করছো? ভেন্সি তার আন্টিকে অনেক রিকোয়েস্ট করে, কিন্তু সে কোনোভাবেই ভেন্সির কথা শোনে না। লোকগুলো যখন ভেন্সির অনেক কাছে চলে এসেছে, তখন সে তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যেতে থাকে আর একটা ওয়্যার হাউসে গিয়ে লুকিয়ে পড়ে। ওখানে আমরা আমাদের হিরো গুসাকে দেখতে পাই, যে কিনা একটা লোককে মারছিল। লোকটি কিছু বলার আগেই গুসা তার হাতে থাকা হকস্টিক দিয়ে তাকে মারতেই যাবে। ঠিক তখনই এটা দেখে ভেন্সি অনেক ভয় পেয়ে চিৎকার করতে থাকে। তার শব্দ শুনে গুসা তার দিকে তাকায় আর জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তখন সেখানে ভেন্সিকে ফলো করতে থাকা লোকগুলো চলে আসে। ভেন্সি এতে খুব ভয় পেয়ে যায় আর গুসাকে নিয়ে জড়িয়ে ধরে আর বলে, প্লিজ আমাকে ওদের থেকে বাঁচাও। গুসা ভেন্সিকে এমন করতে দেখে কনফিউজড হয়ে যায়। তখন গুসার অ্যাসিস্ট্যান্ট মিন বলে, তুমি জানো না উনি কে? ওনাকে এভাবে ধরো না, মেয়েতে ওনার অ্যালার্জি আছে। কিন্তু গুসার তো ভেন্সির জন্য মোটেও অ্যালার্জি হচ্ছিল না, বরং তার ভালোই লাগছিল। কিন্তু হঠাৎই গুসা ভেন্সির গলা চেপে ধরে। ভেন্সি বলে, প্লিজ আমাকে বাঁচাও, তুমি যা বলবে আমি তাই করব, শুধু আমাকে বাঁচিয়ে নাও। এটা শুনে গুসা খুবই শকড হয়ে যায়, কারণ ভেন্সি টাচ করার ফলে তার তেমন কিছুই হচ্ছিল না। হঠাৎই গুসার মাথায় খুব ব্যথা হতে শুরু করে। মিন তখন গুসার কাছে আসে আর বলে, মেয়েটিকে নিয়ে আমরা কি করব? তখন গুসা বলে, আমি ওকে আমার সাথে নিয়ে যাচ্ছি। এরপর দেখা যায় গুসা ভেন্সিকে নিয়ে একটা রুমে আসে। গুসা বলে, তোমার নাম কি? ভেন্সি তখন তার নাম বলে। তখন গুসা তাকে কিস করতে থাকে, যেটা দেখে ভেন্সি শকড হয়ে যায়। পরের দিন সকালে যখন ভেন্সি ঘুম থেকে উঠে, তখন সে দেখে সে গুসার সাথেই শুয়েছিল। ভেন্সি গুসাকে অ্যাভয়েড করে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই গুসা ঘুম থেকে উঠে যায় আর জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? ভেন্সি এতে ভয় পেয়ে যায় আর তার হাতে লেগে গুসার ব্রেসলেটটিও ভেঙে যায়। এটা দেখে ভেন্সি আরও ভয় পেয়ে যায় আর গুসাকে সরি বলে। গুসা বলে, তুমি আমাকে না বলেই কোথায় চলে যাচ্ছিলে? ভেন্সি কিছু বলার আগেই ওখানে মিন চলে আসে আর বলে, হয়তো এখান থেকে পালানোর চেষ্টা করছিল। কিন্তু গুসা তাকে চুপ করিয়ে দেয়। ভেন্সি বলে, চিন্তা করো না, আমি তোমাকে এই ব্রেসলেটের জন্য কম্পেনসেশনটা দিয়ে দিব। এটা শুনে গুসা হাসতে থাকে। এরপর গুসা ভেন্সিকে একটা চেক দেয় আর বলে, কাল রাতে তুমি আমার সাথে টাইম স্পেন্ড করেছিলে, তার জন্য এই টাকাটা রাখো। কিন্তু ভেন্সি টাকা নিতে রাজি হয় না আর বলে, আমি তোমার ব্রেসলেট ভেঙে দিয়েছি, এটা হয়তো এর চেয়েও দামি হবে, তাই এই টাকাটা আমি নিতে পারবো না। এটা বলে চেকটা গুসার হাতে দিয়েই ভেন্সি ওখান থেকে চলে যায়। এটা দেখে গুসা আরো কনফিউজড হয়ে যায়। গুসা তখন মিনকে ভেন্সিকে ফলো করতে বলে। এরপর 1 মাস পরের সিন দেখানো হয়। আমরা ভেন্সিকে একটা ফার্মেসিতে যেতে দেখি। সেখান থেকে সে একটা প্রেগনেন্সি টেস্ট কিট কেনে। সব থেকে বের হতেই মিন আর গুসা ভেন্সিকে দেখে নেয় আর ভাবতে থাকে, ও মেডিকেল স্টোরে হঠাৎ কেন গেল। এরপর গুসা মিনকে বলে ভেন্সিকে ফলো করতে। অন্যদিকে ভেন্সি যখন তার প্রেগনেন্সি টেস্ট করে, তখন দেখে সে তো অলরেডি প্রেগনেন্ট। এটা দেখে ভেন্সি খুবই ভয় পেয়ে যায়। যখন সে ওখান থেকে বের হচ্ছিল, তখন গুসার সাথে তার ধাক্কা লেগে যায়। গুসা ভেন্সিকে বলে, তুমি এখানে কি করছো? ভেন্সি ভাবছিল, যদি গুসা তার প্রেগনেন্সির কথা জানতে পারে তাহলে ঝামেলা করতে পারে। এজন্যই ভেন্সি তার প্রেগনেন্সি কিট গুসার থেকে লুকানোর চেষ্টা করে। গুসা বলে, তোমার হাতে কি? ভেন্সি বলে, কিছুই না। এরপর গুসা ভেন্সিকে কোলে তুলে নেয়, কারণ ভেন্সি তার পায়ে আঘাত পেয়েছে এবং তার জুতাটাও ছিঁড়ে গেছে। গুসা তাকে বাইরে নিয়ে গিয়ে বেঞ্চে বসিয়ে দেয়। গুসা বলে, তুমি এখানেই ওয়েট করো, আমি এখনই তোমার জন্য নতুন জুতা নিয়ে আসছি। এটা দেখে ভেন্সি অনেক খুশি হয়। তো গুসা ওখান থেকে যেতেই ভেন্সির আন্টি ওখানে চলে আসে। সে তার সাথে গুন্ডাদেরও নিয়ে এসেছিল। তাদের কাছে সে ভেন্সিকে বিক্রি করে দিতে চাচ্ছিল। এসে সে ভেন্সিকে মারতে শুরু করে আর বলে, তোমার সাহস কি করে হয় আমাদের থেকে পালিয়ে আসার? ভেন্সি বলে, আমি এতদিন তোমার বাড়িতে ছিলাম ঠিকই, কিন্তু আমার মা বাবা মারা যাওয়ার পর ইন্স্যুরেন্সের টাকাও তোমাকে দিয়েছিলাম, বাট তুমি আমার পড়াশোনা ঠিক মতো করাওনি। এত কিছুর পরও নিজের দেনা মেটানোর জন্য তুমি আমাকে কিভাবে বিক্রি করতে পারো? কিন্তু এসব কথায় ভেন্সির আন্টি একদমই গুরুত্ব দেয় না। তো গুন্ডাগুলো ভেন্সিকে গাড়িতে তোলে। তারা যখনই ওখান থেকে বের হয়, গুসাও তখন ওখানে তার গাড়ি নিয়ে চলে আসে, কিন্তু সে ভেন্সিকে খেয়াল করে না। গুসা ভেন্সির কাছে গিয়ে যখন দেখে ভেন্সি ওখানে নেই, তখন সে খুবই শকড হয়ে যায়। তখন তার মনে পড়ে তাকে একটু আগেই একটা গাড়ি ক্রস করে গেছে। সে মিনকে দ্রুত ওই গাড়িটিকে ফলো করতে বলে। অন্যদিকে আমরা দেখতে পাই গাড়িতে গুন্ডাগুলো ভেন্সির সাথে বেয়াদবি করছে। তখন ভেন্সি বলে, তোমরা যত টাকা চাও সেটা আমি দিতে রাজি আছি, আমার বয়ফ্রেন্ড অনেক ধনী।
কিন্তু তার সব কথা গুন্ডাগুলো বিশ্বাস করে না আর বলে, আমাদের টাকা তো তোমার সাথে নাইট স্পেন্ড করলেই মিটে যাবে। এই বলে তারা ভেন্সির সাথে জবরদস্তি করতে থাকে। তো হঠাৎই তাদের গাড়িটা থেমে যায়। তখন সামনে আমরা গুসাকে তার গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখি। ওকে দেখে ভেন্সি সারপ্রাইজ হয়ে যায়। গুসাকে দেখে ভেন্সি দৌড়ে তার কাছে চলে যায়। গুসা ওকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছে তো? ভেন্সি হ্যাঁ বলে। তখন গুসা ভেন্সিকে তার কান কভার করতে বলে। গুন্ডাগুলো তখন গাড়ি থেকে বের হয়। গুসা রেগে গিয়ে তাদের কাছে যায় আর তাদেরকে মারতে শুরু করে। সবগুলোর অবস্থা খারাপ করে দেওয়ার পর গুসা মিনের উপর ওদের দায়িত্ব দিয়ে দেয়। এরপর গুসা ভেন্সির কাছে আসে আর ওর কান থেকে হাত সরিয়ে দেয়। ভেন্সি বলে, আমার খুব ভয় করছে। তখন গুসা ভেন্সিকে কোলে তুলে নেয় আর গুসা বলে, চলো তোমাকে বাড়ি পৌঁছে দেই। ভেন্সি বলে, আমার কোনো বাড়ি নেই। তখন গুসা বলে, আমার বাড়ি আজ থেকে তোমার বাড়ি। এরপর সে ওকে ওখান থেকে নিয়ে যায়। পরের দিনে যখন ভেন্সি গুসার বাড়িতে ঘুমাচ্ছিল তখন সে তার মা বাবাকে স্বপ্ন দেখে আর উল্টাপাল্টা বলছিল। তো গুসা তার সব কথাই শুনতে পায়। ভেন্সির মা বাবার মৃত্যু হয়েছিল একটা অ্যাক্সিডেন্টে। ভেন্সি এসবই বলছিল। তখন সেখানে মিন আসে এবং সে গুসাকে তার ওষুধ খেয়ে নিতে বলে। গুসা বলে, যদি আমি এখন ওষুধ খাই তাহলে আমি ভেন্সির খেয়াল রাখতে পারবো না। আমাকে যদি কেউ সুস্থ করতে পারে তাহলে সেটা ভেন্সি। এটা বলে গুসা তার মেডিসিন নেয় না। গুসা মিনকে বলে, আমি অন্য রুমে থাকবো, ওখানে কাউকে আসতে দিও না। রাতে যখন ভেন্সি চোখ খোলে তখন সে অনেক ভয় পেয়ে যায়। সে গুসাকে খুঁজতে শুরু করে। হঠাৎ চিৎকারের শব্দ শুনে সে অন্য রুমে যায় যেখানে গুসা ছিল। ভেন্সি দেখে গুসা বাথরুমের কাঁচ পাঞ্চ করে ভাঙছিল। ভেন্সি দ্রুত তার কাছে আসে আর তাকে আটকায়। গুসা বলে, আমার মিনিয়াকে অ্যাটাক হচ্ছে, তোমার এখন আমার সাথে না থাকাটাই ভালো হবে। ভেন্সি বলে, আমি তোমাকে একা ছেড়ে কোথাও যাব না। এটা বলেই ভেন্সি গুসাকে হাক করে। গুসা বলে, তুমি এখানে থাকলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। ভেন্সি বলে, তোমার নিজেকে কন্ট্রোল করার প্রয়োজনও নেই। এরপর গুসা ভেন্সিকে কিস করতে শুরু করে। পরদিন সকালে চোখ খুলেই ভেন্সি দেখে তার রুমে অনেকগুলো সার্ভেন্ট এসেছিল। তারা বলে গুসা তার জন্য অনেকগুলো ড্রেস আর জুয়েলারি দিয়ে গেছে। ভেন্সি তাদেরকে ওখান থেকে বাইরে যেতে বলে। ভেন্সি উঠে ড্রেসগুলো দেখতে থাকে। ও অনেক ইমপ্রেস হয়ে সেগুলো দেখছিল। রেডি হয়ে যখন ভেন্সি বাইরে যায় তখন সে দেখে গুসা অলরেডি ব্রেকফাস্টের জন্য টেবিলে বসে আছে, যেখানে গুসা ভেন্সিকে ব্রেকফাস্ট করার জন্য বলে। ভেন্সি তখন এত দামি খাবার দেখে শকড হয়ে যায়। ভেন্সির ক্ষুধা অনেক লেগেছিল, তাই ও সব খাবার খেয়ে নেয়। এটা দেখে গুসা তার নিজের খাবারও ভেন্সিকে দিয়ে দেয়। ভেন্সি গুসাকে থ্যাংক ইউ বলে এবং সেটাও খেয়ে নেয়। খাওয়া শেষে গুসা ভেন্সির মুখ টিস্যু দিয়ে ক্লিন করে দেয়। এতে ভেন্সি অনেক বেশি ইমপ্রেসড হয়ে যায়। ভেন্সি গুসাকে তার প্রেগনেন্সির কথা বলবে কি বলবে না এটা নিয়ে অনেক টেনশন করছিল। তখন ভেন্সি বলে, তুমি কি বাচ্চা পছন্দ করো? গুসা উত্তরে না বলে। এটা শুনে ভেন্সির খুবই খারাপ লাগে। ভেন্সি ভাবে হয়তো তার প্রেগনেন্সির কথা শুনে গুসা খুশি হবে না, তাই ভেন্সি অ্যাবর্শনের ব্যাপারে ভাবতে থাকে। গুসা তখন বলে, তুমি হঠাৎ আমার কাছে বাচ্চার ব্যাপারে জিজ্ঞেস করছো কেন? তুমি কি প্রেগনেন্ট? ভেন্সি বলে, না না, আমি প্রেগনেন্ট না, আমি শুধু বাচ্চা সম্পর্কে তোমার ধারণা জানতে চাচ্ছি। এরপর ভেন্সি বলে, তুমি কি আমাকে 5,000 টাকা দিতে পারবে? কারণ তার অ্যাবর্শনের জন্য টাকার দরকার ছিল। গুসা বলে, মাত্র 5,000 টাকা দিয়ে কি হবে? তুমি চাইলে 5 লাখ নিতে পারো। ভেন্সি তখন বলে, এত টাকা আমার প্রয়োজন নেই। এরপর গুসা তার কার্ড ভেন্সিকে দেয় আর বলে, যতদিন তুমি এখানে আছো ততদিন তুমি যত টাকা চাও খরচ করতে পারবে। পরের দিনে দেখা যায় মিন বাইরে এসে গুসার মাকে কল করে আর বলে গুসার একটা গার্লফ্রেন্ড আছে, তারা দুজন একসাথেই থাকছে। এটা শুনে গুসার মা পার্লি অনেক খুশি হয়ে যায়। পার্লি তার অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে ভেন্সির ব্যাপারে সব ইনফরমেশন নেয়। সিন শিফট হলে আমরা দেখতে পাই পার্লি ভেন্সির আন্টির বাড়িতে অনেক গিফট পাঠায় আর অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে বিয়ের প্রপোজাল পাঠায়। এসব দেখে ভেন্সির আন্টি ভাবে গুসা হয়তো তার মেয়েকে পছন্দ করে, তবে তারা এই ভেবে ভয় পাচ্ছিল যে তারা ভেন্সিকে বেচে দিতে যাচ্ছে। এটা শুনে আবার গুসা বিয়ে না ভেঙে দেয়। তারা এটা বুঝতে পারেনি যে ওরা ভেন্সির কথাই বলছিল। এরপর ভেন্সির আঙ্কেল তাকে কল করে আর বলে, তুমি চাইলে আবারও আমার বাড়িতে ফিরে আসতে পারো। এটা শুনে ভেন্সি ফিরে যেতে রাজি হয় না। অনেকভাবে বোঝানোর পর ভেন্সি ওই বাড়িতে ফিরে যেতে রাজি হয়। পরের দিনে ভেন্সিকে তার আন্টির বাড়িতে দেখা যায়। ও ওখানে গিয়ে কাউকেই দেখতে পায় না। ভেন্সি তাদের ডাকলে ভেতর থেকে সবাই বের হয়ে আসে। তার আগের মতোই ভেন্সির সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করে। ভেন্সি পালানোর চেষ্টা করলে তার আন্টি তাকে টেনে নিচে ফেলে দেয়। ভেন্সির আন্টি তাকে একটা লোকের সাথে বিয়ে দিতে চাচ্ছিল। যখন লোকটি ভেন্সিকে নিয়ে যেতে চায় তখন ভেন্সি বলে ওর বয়ফ্রেন্ড আছে আরও প্রেগনেন্ট। এটা শুনে লোকটি শকড হয়ে যায় আর বলে, এটা আমাকে আগে কেন জানানো হয়নি?
আগে জানলে আমি কখনো এখানে আসতাম না। এটা বলে লোকটা ওখান থেকে রাগ করে চলে যায়। এরপর ভেঞ্চির আন্টি তাকে জিজ্ঞেস করে, তোমার বয়ফ্রেন্ড কে? তুমি জানো তোমার জন্য আমাদের কত বড় লস হলো? এই বলেই ভেঞ্চিকে সে মারতে থাকে। তখন ভেঞ্চি তার ফোন দিয়ে গুসাকে কল করে। গুসা রিসিভ করে বুঝতে পারে ভেঞ্চি কোনো বিপদে আছে। গুসা মিন আর তার বডিগার্ডদের সাথে নিয়ে ভেঞ্চির কাছে যাওয়ার জন্য বের হয়ে পড়ে। অন্যদিকে ভেঞ্চির আন্টি যখনই ভেঞ্চির পেটে মারতে যাবে তখন পেছন থেকে গুসা এসে তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। ভেঞ্চি গুসাকে দেখে খুব খুশি আর অজ্ঞান হয়ে যায়। গুসা ভেঞ্চিকে কোলে তুলে নিয়ে সেখান থেকে চলে যায়। ভেঞ্চির আন্টি তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে গুসা তার পেটে কিক মেরে ওখান থেকে চলে যায়। পরের দিনে আমরা গুসাকে মিনের জন্য অপেক্ষা করতে দেখতে পাই। কিছুক্ষণ পর ওখানে মিন আসে আর ভেঞ্চির ব্যাপারে বিভিন্ন ইনফরমেশন গুসাকে দিতে থাকে। তখন সেখানে ডক্টর এসে বলে ভেঞ্চির অবস্থা ভালো না, ওর এখন রেস্ট প্রয়োজন, তবে ওর বেবি একদম সুস্থ আছে। এরপর গুসা ভেঞ্চির কাছে যায় আর বলে, তুমি তোমার প্রেগনেন্সির কথা আমাকে কেন বললে না? ভেঞ্চি বলে, তুমি বাচ্চা পছন্দ করো না, ভেবেছিলাম হয়তো তুমি ওকে অ্যাকসেপ্ট করবে না, তাই আমি বলতে সাহস পাইনি। গুসা বলে, মোটেও এমন কিছু করতাম না, আমি তোমাকে আর এই বাচ্চাকে অ্যাকসেপ্ট করতে চাই, আমি তোমার সাথে মিলে ওকে বড় করতে চাই, এমনকি আমি তোমাকে বিয়েও করতে চাই। ভেঞ্চি তো এতে রাজি হচ্ছিল না। তখন সেখানে পার্লি চলে আসে। সে বলে, তোমরা যত দ্রুত সম্ভব বিয়ে করে ফেলো, আমি অলরেডি তোমাকে আমার ডটার ইন ল হিসেবে অ্যাকসেপ্ট করে নিয়েছি। এই বলে পার্লি তাদের পারিবারিক ব্রেসলেটটি ভেঞ্চিকে পরিয়ে দেয়। ভেঞ্চি সেটা নিতে রাজি না হলে পার্লি তাকে জোর করে পরিয়ে দেয়। পরদিন গুসা যখন তাদের কোম্পানিতে যায় তখন সে ভেঞ্চিকে তার সাথে সেখানে নিয়ে যায়। সেখানে গিয়ে গুসা জানতে পারে আজ বোর্ড অফ ডিরেক্টরদের মিটিং আছে। এজন্য সে ভেঞ্চির কাছে তার বডিগার্ড রেখে মিটিংয়ে অ্যাটেন্ড করতে চলে যায়। কিছুক্ষণ পর গার্ডের হঠাৎ পেট ব্যথা শুরু হওয়ায় সে ওষুধ আনতে চলে যায়। ঠিক তখনই সেখানে ভেঞ্চির সাথে তার আন্টির মেয়ে মিমির দেখা হয়। তারা একে অপরকে দেখে খুব শকড হয়ে যায়। এখানে মিমি বিভিন্নভাবে ভেঞ্চিকে ইনসাল্ট করছিল আর নিজেকে গুসার বউ হিসেবে দাবি করছিল। তখন ভেঞ্চি সেখানে থাকা একজন গার্ডকে ডাকলে সে ভেঞ্চিকে দেখে চিনতে পারে আর মিমিকে থাপ্পড় মেরে নিচে ফেলে দেয়। তখন মিমির বাবা অর্থাৎ ভেঞ্চির আঙ্কেল সেখানে চলে আসে। ভেঞ্চির হাতে পার্লির দেওয়া ব্রেসলেট দেখে মিমি সেটা নেওয়ার জন্য জোর জবরদস্তি করতে থাকে, কিন্তু ভেঞ্চি ওটা কোনোভাবেই দিতে চায় না। হাতাহাতির একটা পর্যায়ে মিমি ভেঞ্চিকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। তখন সেখানে গুসা চলে আসে। ভেঞ্চির পেটে ব্যথা করছিল, এজন্য গুসা ভেঞ্চিকে কোলে নিয়ে হসপিটালে যেতে থাকে আর মিনকে ওদের ব্যবস্থা করতে বলে যায়। মিন ওদেরকে মেরে নিচে ফেলে দেয়। মিমি বলে, আমি গুসার ফিয়ন্সে। সে মিনকে অনেক উল্টাপাল্টা বলতে থাকে। তখন পেছনে এক গার্ড মিমকে কিক করে মেরে বলে, তুমি কারো ফিয়ন্সি না, আর তুমি জানো ওকে, ও মিস্টার গুসার অ্যাসিস্ট্যান্ট। তখন মিন মিমির হাত থেকে ব্রেসলেট খুলে নিয়ে বলে, যে হাত দিয়ে তুমি ভেঞ্চির গায়ে হাত তুলেছ আজ তোমার সেই হাত আমি কেটে নিব। এটা বলেই মিন মিমির হাতে ছুরি দিয়ে স্ট্র্যাপ করে দেয়। এরপর আমাদের হসপিটালের সিন দেখানো হয়। সেখানে ডক্টর এসে গুসাকে বলে, বাচ্চা আর তার মা দুজনেই সুস্থ আছে, কিন্তু তাদের এখন রেস্ট খুব প্রয়োজন। পরদিন ভেঞ্চি গুসার দেওয়া ড্রেস পরে বাহিরে বের হতে যাচ্ছিল। পেছন থেকে মেইট তাকে আটকানোর চেষ্টা করলে সে শোনে না। হঠাৎ ভেঞ্চির সাথে গুসার ধাক্কা লেগে যায়। গুসা বলে, তুমি এই অবস্থায় কোথায় যাচ্ছ? ভেঞ্চি বলে, আমি এভাবে ঘরে বসে থাকতে পারছি না, আর তাছাড়া বাইরে বের হওয়া আমার আর বেবির দুজনের জন্যই ভালো। গুসা ভেঞ্চির দিকে রাগের দৃষ্টিতে তাকালে ভেঞ্চি ভয় পেয়ে যায়। তখন গুসা ভেঞ্চির নাকে কিস করে। এরপর ভেঞ্চিকে কোলে নিয়ে বাহিরে ঘুরতে নিয়ে যায়। এরপর তাদেরকে কোর্টের সামনে দেখা যায়। ভেঞ্চি বলে, আমরা এখানে কেন এসেছি? গুসা বলে, বিয়ে করতে। এটা শুনে ভেঞ্চি খুবই খুশি হয়ে যায়। তারা ভেতরে গিয়ে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নেয়। পরদিন ভেঞ্চিকে একটা কোম্পানির অফিসে যেতে দেখা যায়, যেখানে সে ইন্টারভিউ দিতে গিয়েছিল। সে জানতো এটা গুসার কোম্পানি না, কিন্তু এটাও গুসার একটা সাপ্লিমেন্টারি কোম্পানি ছিল। গুসা ভেঞ্চির কথা জানতে পেরে ভেঞ্চিকে নিয়ে সেখানে থেকে চলে যায়। ভেতরে গিয়ে ভেঞ্চি জানতে পারে সেখানকার জাও নামের একটা মেয়ে গুসাকে পছন্দ করে। এটা শুনে ভেঞ্চির ভালো লাগে না। তখন সেখানে গুসা আর মিন চলে আসে। গুসাকে দেখে ভেঞ্চি নিজেকে লুকানোর চেষ্টা করতে থাকে। ওই মেয়েটি গুসাকে দেখে বলে সে তার জন্য খাবার বানিয়েছে। গুসাকে সেটা দিতে গেলে মিন মানা করে আর বলে, তুমি জানো না গুসার মেয়েতে অ্যালার্জি আছে? এটা শুনে মেয়েটার একদমই ভালো লাগে না। এরপর গুসা ভেঞ্চির কাছে গিয়ে বলে, লুকিয়ে লাভ হবে না। এই বলে গুসা ভেঞ্চির হাত ধরে তার কেবিনে নিয়ে যায়, যেটা দেখে সবাই শকড হয়ে যায়। ভেঞ্চি গুসাকে বলে গুসা যেন তাদের সম্পর্কের কথা অফিসের কাউকে না বলে, না হলে সবাই হয়তো ভাববে কানেকশনের মাধ্যমে সে এই জবটি পেয়েছে।
গুসা বলে তাতে আবার কিছুই যায় আসে না। এই বলে সে ভিঞ্চিকে কিস করতে থাকে। অফিস শেষে ভিঞ্চি যখন বাহিরে বের হয় তখন সে দেখে ড্রাইভার তার জন্য গাড়ি নিয়ে সেখানে ওয়েট করছে। এরপর ভিঞ্চি গাড়িতে উঠে যায়। এটা ফিপি আর যাও দেখে নেয় আর ছবি তুলে নেয়। তারা ভাবে ভিঞ্চি হয়তো গুসার বাড়ির মিস্ট্রেস। পরদিন ভিঞ্চির ছবি দেখে সবাই খুব মজা নিতে থাকে। তখন সেখানে ভিঞ্চি আসে। সে তাদেরকে দেখে কনফিউজড হয়ে যায়। হঠাৎ যাও তার কাছে এসে তাকে অফিস থেকে রিজাইন নিতে বলে। ভিঞ্চি কারণ জিজ্ঞেস করলে যাও তাকে মিস্ট্রেস বলে অনেক ইনসাল্ট করতে থাকে। তখন ভিঞ্চি অনলাইন চেক করে দেখে সবাই তাকে নিয়ে খারাপ পোস্ট করছে। ভিঞ্চি বলে সবার বুঝতে কোথাও ভুল হচ্ছে, আমি কারো মিস্ট্রেস নই। কিন্তু কেউই ভিঞ্চির কথা বিশ্বাস করে না। সবাই ভিঞ্চিকে অপমানিত করে অফিস থেকে বাইরে বের করে দেয়। বাইরে এসে এক জায়গায় বসে ভিঞ্চি কাঁদছিল। তখন সেখানে গুসা চলে আসছে আর বলে, কি হয়েছে তোমার, কাঁদছো কেন? অফিসে কেউ কিছু বলেছে? ভিঞ্চি বলে, না, কেউ কিছু বলেনি, আজ আমার মন খারাপ তাই কাঁদছি। গুসা বলে, কিভাবে তোমার মন ভালো করতে পারি বলো আমাকে। ভিঞ্চি বলে, আমি কাজ করব না, আমি বাড়ি যাব। তুমি কি এখন আমাকে বাড়িতে নিয়ে যেতে পারবে? গুসা হ্যাঁ বলে আর ভিঞ্চিকে কোলে তুলে ওখান থেকে যেতে থাকে। পরদিন ভিঞ্চিকে চেক আপের জন্য নিয়ে যাওয়া হয়, যেখানে ডক্টর তাদের জানায় ভিঞ্চির টুইন্স বেবি হতে চলেছে। এটা শুনে পার্লি খুবই খুশি হয়ে যায়। ডক্টর পার্লিকে বলে এখন ভিঞ্চির অনেক খেয়াল রাখতে হবে। এরপর তারা বাড়িতে চলে আসে। সেখানে দেখা যায় পার্লি ভিঞ্চির জন্য এক্সট্রা কিছু মেইড হায়ার করছে ভিঞ্চির দেখাশোনার জন্য। পার্লি ভিঞ্চিকে খাবার টেবিলে নিয়ে যায় এবং খেয়ে নিতে বলে। টেবিলে এত খাবার দেখে ভিঞ্চি অবাক হয়ে যায়। পার্লি বলে, অবাক হলে চলবে না, এখন থেকে নিজের খেয়াল রাখতে হবে। পরের দিনে দেখা যায় গুসা বাড়িতে আসে আর সে ভিঞ্চিকে একটা ফাইল দিয়ে বলে এটা তাদের কোম্পানির ফিউচার প্রজেক্টের ফাইল, সে চাইলে বাড়িতে বসেই কাজ করতে পারে। এটা শুনে ভিঞ্চি অনেক খুশি হয় আর গুসাকে হাক করে। গুসা বলে, তুমি এটার কাজ বাড়ি থেকে করতে পারলেও এটার প্রেজেন্টেশন তোমাকে অফিসে গিয়ে সবার সামনেই দিতে হবে। যেটাই ভিঞ্চি রাজি হয়ে যায়। পরদিন থেকেই ভিঞ্চি ওই প্রজেক্টে কাজ করা শুরু করে দেয়। এরপর প্রেজেন্টেশনের দিন চলে আসে। সেদিন আমরা দেখতে পাই ভিঞ্চি আর গুসা একসাথেই অফিসের জন্য বের হয়। কিন্তু ভিঞ্চি অফিস থেকে কিছু দূরেই নেমে যায়। ভিঞ্চি অফিসে এলে ফিপি বলে, তুমি এখানে আজ কেন এলে? ভিঞ্চি তাদেরকে অ্যাভয়েড করে ভেতরে চলে যায়। প্রথমেই প্রেজেন্টেশন দিতে আসে যাও। তখন ভিঞ্চি দেখে যাও ঠিক তেমনই একটা প্রেজেন্টেশন দিচ্ছিল যেমন ভিঞ্চি বানিয়েছিল। তখন ভিঞ্চি উঠে দাঁড়িয়ে সবাইকে বলে যে এটা তার বানানো প্রজেক্ট, ওর কাছে কিভাবে এলো। কিন্তু কেউই তার কথা বিশ্বাস করে না। তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ভিঞ্চির বাড়ির এক মেইড তার ল্যাপটপ থেকে প্রজেক্টের সব ফাইল চুরি করে যাওকে দিয়ে দেয়। এজন্যই ভিঞ্চির তৈরি করা প্রেজেন্টেশন যাও দিচ্ছিল। মূলত সেগুলো চুরি করেছে ভিঞ্চিকে ফাঁসানোর জন্য। ভিঞ্চি অনেকভাবে সবাইকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কেউই তার কথায় বিশ্বাস করে না। তখন গুসা নিজেই বলে, ভিঞ্চি যে প্রজেক্টটা তৈরি করেছে সেটার প্রমাণ আমি নিজেই, কারণ ও আমার সামনে এটা করেছে। এটা শুনে সবাই বুঝতে পারে যে যাওই আসল চিটার। এরপর যাও গুসার কাছে এসে ক্ষমা চায় আর সব দোষ ফিপিকে দিয়ে দেয়। গুসা ফিপিকে জব থেকে ফায়ার করে তাকে ওখান থেকে বের করে দেয়। গুসা যাওয়ের সাথে খুব রাগারাগি করে। এখানে আমরা জানতে পারি যাওয়ের বাবা গুসাকে হার্ট দিয়েছিল, এই জন্য সে এখনও সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে আছে। ঠিক এই কারণেই যাওকে গুসা আগেও মাফ করে দিয়েছে, কিন্তু এবার তাকে শাস্তি দিতে যাবে। তখন ভিঞ্চি তাকে আটকায় আর ক্ষমা করে দিতে বলে। পরের দিনে গুসা, ভিঞ্চি আর পার্লিকে একসাথে বসে ডিনার করতে দেখা যায়। সেখানে পার্লি ভিঞ্চিকে তার বাবা মা কিভাবে যায় এটা জিজ্ঞেস করতেই ভিঞ্চি বলে তাদের একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছিল। তখন পার্লি বলে গুসারও ছোটবেলায় কার অ্যাক্সিডেন্ট হয়েছিল, যেটার জন্য ওর হার্ট ট্রান্সপ্ল্যান্ট করতে হয়েছে। ভিঞ্চি বলে আমার বাবারও হার্ট ডোনেট করা হয়েছিল। পার্লি অ্যাক্সিডেন্টের ডেট জানতে চাইলে ভিঞ্চি বলে 5 অক্টোবর 2013। এটা শুনে পার্লি আর গুসা দুজনেই শকড হয়ে যায়, কারণ ওই দিন গুসারও অ্যাক্সিডেন্ট হয়েছিল। পরদিন মিন গুসার কাছে এসে বলে আপনার সন্দেহই ঠিক, যাওয়ের বাবা নয় বরং ভিঞ্চির বাবাই আপনার হার্ট ডোনেট করেছিল। এটা শুনে সে খুব শকড হয়ে যায়। অফিসে আমরা দেখতে পাই ম্যানেজার ভিঞ্চিকে তার কেবিনে ফাইল নিয়ে যেতে বলে। ভিঞ্চি তার রুমে যেতেই ম্যানেজার দরজা বন্ধ করে দেয় আর ভিঞ্চির সাথে জোর জবরদস্তি করতে থাকে। ভিঞ্চি তখন গুসাকে কল করে। এটা দেখে ম্যানেজার ভিঞ্চির হাত থেকে ফোনে ফেলে দেয়। ততক্ষণে গুসার কাছে ফোন চলে যায়। ম্যানেজারকে কিস না করায় ভিঞ্চিকে সে তার বেল্ট দিয়ে মারতে থাকে। এসব সবই গুসা শুনে নেয়। কিছুক্ষণ পরই গুসা, মিন আর তার বডিগার্ডরা ওখানে চলে আসে। গুসা ম্যানেজারকে মারতে থাকে। সে এখানে খুবই ইনোসেন্ট সাজার ট্রাই করে আর বলে ভিঞ্চি তার সাথে নাইট স্পেন্ড করতে চাচ্ছিল। তখন মিন বলে তুমি জানো ওকে?
ও গুসার ওয়াইফ, সে কেন তোমার সাথে নাইট স্পেন্ড করতে চাইবে? ম্যানেজার বলে, কিন্তু যাও তো বলেছিল ও গুসার ওয়াইফ। মিন বলে, ও মিথ্যে বলেছিল। এসব দেখে যাও ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু গার্ডরা তাকে ধরে ফেলে। মিন বলে, এবার তোমার পালা। এবার যাও গুসার কাছে এসে মাফ চাইলে গুসা বলে, তোমার বাবা আমাকে হার্ট ট্রান্সফার করেননি। তখন গুসা সব ডকুমেন্টস দেখালে তার কথা প্রমাণিত হয়ে যায়। যাও বলে, আমি এসব সম্পর্কে সত্যি কিছু জানতাম না। মিন বলে, আমরা এতদিন তোমার সাথে ভালো ব্যবহার করতাম কারণ আমরা ভাবতাম গুসার শরীরে তোমার বাবার হার্ট আছে, কিন্তু আসলে যেটা আছে সেটা ভিঞ্চির বাবার। এটা শুনে যাও শকড হয়ে যায়। সে গুসা আর ভিঞ্চির কাছে মাফ চাইলে ভিঞ্চি ওকে ধাক্কা মেরে দেয় আর বলে, ওর সাথে এবার যা ইচ্ছে করতে পারো। এরপর গার্ডসরা ওকে মারতে থাকে। জীবন বাঁচাতে যাও ভিঞ্চিকে বলে, তোমার বাবা মায়ের সাথে কি হয়েছিল আমি সেটা জানি। ভিঞ্চি জানতে চাইলে সে সব বলে দেয়। এখানে আমরা জানতে পারি অ্যাক্সিডেন্টের পর টাকার লোভে ভিঞ্চির আঙ্কেল আন্টি তার বাবার হার্ট বিক্রি করে দিয়েছিল, নয়তো আজ সে জীবিত থাকত। এটা শুনে ভিঞ্চি খুব ভেঙে পড়ে আর যাওকে মারতে বলে। পরের সিনে আমরা দেখতে পাই ভিঞ্চির আন্টি লিনের অবস্থা খুবই খারাপ ছিল, সে খুব সিক হয়ে পড়েছিল। সেখানে গুসা, ভিঞ্চি আর গার্ড আসে। গুসা তাদের কাছে ভিঞ্চির বাবা মায়ের অ্যাক্সিডেন্টের কথা জিজ্ঞেস করলে তারা ভয়ে সব স্বীকার করে নেয়। সেসব শুনে ভিঞ্চি খুব কাঁদতে থাকে। রেগে গিয়ে ভিঞ্চি যখনই ছুরি দিয়ে তার আন্টিকে স্ট্র্যাপ করতে যাবে তখনই সে সেন্সলেস হয়ে যায়। পরের সিনে সেন্স ফিরলে গুসা ভিঞ্চিকে বলে তার আঙ্কেল আন্টি এখন জেলে। এরপর আমরা দেখতে পাই ভিঞ্চির আবদারে গুসা তাকে একটা পেইন্টিং স্টুডিওতে ভর্তি করে দেয় পেইন্টিং শেখার জন্য। সেখানে তার বডিগার্ডের গায়ে পেইন্ট লেগে যায় আর সে ড্রেস চেঞ্জ করতে যায়। তখন ওখানে একটা লোক এসে ভিঞ্চিকে সেন্সলেস করে দেয় আর তাকে কিডন্যাপ করে নেয়। যখন ওই বডিগার্ড গুসাকে গিয়ে এই কথা বলে তখন গুসা খুবই রেগে যায় আর বডিগার্ডকে মারতে শুরু করে। তখন গুসার কাছে মুক্তিপণ চেয়ে একটা কল আসে। পরের সিনে দেখা যায় দুজন লোক ভিঞ্চিকে একটা চেয়ারে বেঁধে রেখেছে। তারা ভিঞ্চিকে মারতেই যাচ্ছিল, তখন ভিঞ্চি বলে, তাহলে আগে আমার হাত খুলে দাও। সেখানে থাকা একটা লোক ওর হাত দিয়ে ওর সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করলে ভিঞ্চি ছুরি দিয়ে লোকটার কান কেটে দেয় আর ওখান থেকে ছুটতে থাকে। তখন সেখানে গুসাও চলে আসে। ভিঞ্চি গুসাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। এরপর গুসা আর গুন্ডাদের মধ্যে একটা মারামারি হয়। পরের সিনে ভিঞ্চিকে হসপিটালের বেডে দেখা যায়, তার সাথে মিনও ছিল। ভিঞ্চি মিনকে গুসার কথা জিজ্ঞেস করে। মিন কোনো উত্তর দেওয়ার আগে ভিঞ্চি ছুটে বাহিরে চলে আসে। সে ওখানে একটা ডেড বডি দেখে ভাবতে থাকে সেটা হয়তো গুসা। ভিঞ্চি খুব কাঁদতে থাকে। তখন অন্য রুম থেকে গুসা বেরিয়ে ভিঞ্চিকে দেখে হাসতে থাকে। ভিঞ্চি আর গুসা একে অপরকে জড়িয়ে ধরে। তখন সেখানে মিন এসে বলে ভিঞ্চির কিডন্যাপ যাওয়ের মা জিওন করিয়েছিল। এটা শুনে গুসা খুবই রেগে যায় আর ওদের ব্যবস্থা নিতে বলে, কিন্তু ভিঞ্চি গুসাকে বলে ওদেরকে মাফ করে দিতে। তখন গুসা ওদেরকে মাফ করে দেয়। পরের দিনে দেখা যায় ভিঞ্চির ডেলিভারি হয় এবং তাদের দুটো বেবি একদম সুস্থ ছিল। এটা দেখে সবাই অনেক খুশি হয়। হসপিটাল থেকে ডিসচার্জ করার পর গুসা ভিঞ্চিকে নিয়ে পার্লি বাড়িতে চলে যায়। সেখানে তারা নতুন লাইফ লিড করা শুরু করে। আর এখানেই মূলত ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়। আশা করি আজকের ভিডিওটি সকলের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।